একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অথবা এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে কোনো দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই, অথবা সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে, সেটা তো খুব এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কাজজনক। দুই দেশের রাজনীতি স্যার, এই খেলাকে রাজনীতিতে নিয়ে না 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 ভারতে নিয়ে আসছে স্যার, এইটাকে আপনি কি? আচ্ছা আমি বলি যে এটা এত আর এটাকে অ্যাগ্রিভেট করবে না, এটা দুই দেশই এসে করবে। আপনার অনেক এক্সাম্পল, হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই, হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেহেতু, যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষে এটা বিবেচনা করে এটাকে আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করব। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে, যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না হয়। কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা